আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। যমুনা নদীর তীরে অবস্থিত তাজমহল সাদা মার্বেলের এক অপূর্ব দৃশ্য, চিরন্তন ভালোবাসার প্রতীক এবং বিশ্বের অন্যতম সেরা স্থাপত্যের নিদর্শন। কিন্তু আমরা কি তাজমহল সম্পর্কে সবকিছু জানি? আজ আমরা এর অনবদ্য ইতিহাস, চমকপ্রদ তথ্য এবং এমন কিছু অজানা রহস্য তুলে ধরব যা তাজমহলকে একটি অনন্য স্মৃতিসৌধ করে তুলেছে। নম্বর 1, তাজমহলের ভালোবাসার গল্প। তাজমহল তৈরি করেছিলেন মুঘল সাম্রাজ্যের সম্রাট শাহজাহান তাঁর প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে। তাদের ভালোবাসার গল্প তাজমহলের মতোই চিরন্তন। মমতাজ মহল, যার আসল নাম ছিল আরজুমন্দ বানু বেগম, শাহজাহানের সবচেয়ে প্রিয় সঙ্গী ছিলেন। 1631 সালে সন্তান জন্মদানকালে তাঁর মৃত্যুতে সম্রাট গভীর শোকে মুগ্ধমান হন। মমতাজের প্রতি তাঁর ভালোবাসার শ্রদ্ধাঞ্জলি হিসেবে তাজমহলের পরিকল্পনা করা হয়, যা নির্মাণ করতে লেগেছিল 22 বছর। তাছাড়া আপনি কি জানেন, শাহজাহান মূলত যমুনা নদীর অপর প্রান্তে কালো মার্বেলে আরেকটি তাজমহল তৈরি করার পরিকল্পনা করেছিলেন। তবে তাঁর শাসনকাল হঠাৎ শেষ হওয়ায় সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। নম্বর 2, স্থাপত্যের অনন্য কীর্তি। তাজমহল শুধু একটি সমাধি নয়, এটি মুঘল স্থাপত্যের এক অনন্য কীর্তি, যেখানে পারস্য, ইসলামিক এবং ভারতীয় শৈলী মিশে গেছে। 1632 থেকে 1653 সালের মধ্যে নির্মিত এই স্মৃতিসৌধ নির্মাণে কাজ করেছিলেন 20,000-এরও বেশি শ্রমিক, কারিগর ও স্থপতি। তাজমহলের দেয়ালে থাকা ক্যালিগ্রাফি কুরআনের আয়াত দ্বারা অলঙ্কৃত। এই শিল্পকর্ম এতটাই নিখুঁত যে দূরত্ব যাই হোক, লেখাগুলো একই রকম স্পষ্ট দেখায়। তাজমহল দিনের আলোর পরিবর্তনের সাথে রং বদলায়। এটি সকালবেলায় গোলাপি, দিনের বেলা দুধ সাদা এবং চাঁদের আলো সোনালী রং ধারণ করে। নম্বর 3, প্রকৌশলগত বিস্ময়। তাজমহল নির্মাণে ব্যবহৃত হয়েছিল সেই সময়ের অগ্রণী কৌশল। উদাহরণস্বরূপ, এর 4টি মিনার সামান্য বাইরে দিকে হেলানো, যাতে ভূমিকম্প হলে সেগুলো মূল কাঠামোর উপর না পড়ে। তাজমহলের ভিত্তি কাঠের তৈরি, যা যমুনা নদীর আর্দ্রতার কারণে এখনও মজবুত রয়েছে। নদীর পানির অভাবে এই কাঠ শুকিয়ে গেলে তাজমহলের কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে। নম্বর 4, মিথ এবং কিংবদন্তি। তাজমহলকে ঘিরে রয়েছে অসংখ্য মিথ ও কিংবদন্তি। একটি জনপ্রিয় গল্প হল, শাহজাহান তাজমহলের কারিগরদের হাত কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন, যাতে কেউ এই ধরনের সৌন্দর্য আর কখনো তৈরি করতে না পারে। তবে এই গল্পের কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। আরেকটি কিংবদন্তি হল, জীবনের শেষ বছরগুলোতে শাহজাহান আগ্রা ফোর্টের কারাগার থেকে প্রতিদিন তাজমহল দেখতেন। মৃত্যুর পর তাঁকে মমতাজ মহলের পাশে সমাহিত করা হয়। নম্বর 5, স্বীকৃতি এবং পর্যটন। 1983 সালে ইউনেস্কো তাজমহলকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই সৌধ দর্শনে আসেন। এটি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। 2007 সালে তাজমহল একটি বিশ্বব্যাপী ভোটের মাধ্যমে নতুন 7টি বিস্ময়ের একটি হিসেবে নির্বাচিত হয়। নম্বর 6, সংরক্ষণ চ্যালেঞ্জ। তাজমহল তার সৌন্দর্যের পাশাপাশি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখিও হয়। দূষণ এবং সময়ের ক্ষতির প্রভাব মোকাবিলার জন্য নিয়মিত এর রক্ষণাবেক্ষণ করা হয়। বিশেষ মাটির প্যাকিং পদ্ধতির মাধ্যমে এর মার্বেলের মেঝে পরিষ্কার করা হয়। তাজমহলের চারপাশে দূষণ কমানোর জন্য 500 মিটারের মধ্যে যানবাহন নিষিদ্ধ। দর্শনার্থীদের হেঁটে বা ব্যাটারি চালিত গাড়িতে যেতে হয়। নম্বর 7, তাজমহল সম্পর্কে মজার তথ্য। তাজমহল সম্পর্কে আরও কিছু মজার তথ্য জেনে নিন। 17 শতকে তাজমহল নির্মাণে খরচ হয়েছিল প্রায় 3.2 কোটি ভারতীয় টাকা, যা আজকের দিনে প্রায় 1 বিলিয়ন মার্কিন ডলারের সমান। তাজমহলের গম্বুজের শীর্ষে এমন একটি চূড়া রয়েছে, যা ইসলামিক এবং হিন্দু স্থাপত্যের মিশ্রণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ভারত-পাকিস্তান যুদ্ধের সময় তাজমহলকে বোমার আঘাত থেকে রক্ষা করার জন্য ক্যামোফ্লেজিং ব্যবস্থাও নেওয়া হয়েছিল। নম্বর 8, আজকের দিনে তাজমহল ভ্রমণ। আপনি যদি তাজমহল ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে জেনে নিন কিছু দরকারি তথ্য। তাজমহল প্রতি শুক্রবার ছাড়া প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খোলা থাকে। অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে যাওয়াই ভালো, কারণ তখন আগ্রার গরম কম থাকে। পূর্ণিমার রাতে তাজমহল দর্শন একটি বিশেষ অভিজ্ঞতা।
প্রতি মাসে নির্দিষ্ট দিনে এই সুযোগ পাওয়া যায়। তাজমহল শুধুমাত্র একটি স্মৃতিসৌধ নয়, এটি ভালোবাসা, শিল্প এবং মানব সৃষ্টির এক অনন্য নিদর্শন। এটি আজও তার সৌন্দর্য এবং ইতিহাসের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে। আপনি কি কখনো তাজমহল ভ্রমণ করেছেন বা তা দেখার স্বপ্ন দেখেছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও ভ্রমণ গাইড ও টিপসের জন্য আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।